ভাইরে ভাই, মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভিতে অভিনয় করতেছেন মেইন ভিলেন হিসেবে বলিউডের দেবেন্দ্র ভট্টাচার্য। দেবেন্দ্র ভট্টাচার্য কিন্তু বলিউডে অনেক হিট হিট মুভি করেছে। যে মুভিগুলোর নাম শুনলে আপনারাও বলবেন যে এই মুভিগুলো তো ব্যাপক হিট হয়েছে এবং আমরা কিন্তু এই মুভিগুলো দেখেছি। তো ওনার কী কী মুভি আছে সেইগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সঙ্গে এই ভিডিওতে। তো এখানে বলা হচ্ছে শাকিব খান অভিনীত আপকামিং প্রিন্স সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা দেবেন্দ্র ভট্টাচার্যকে। তিনি বলিউডে লুটেরা, বিয়ে পাস, খুদা হাফেজ, মিশন, রানীগঞ্জ সহ বেশ কিছু সিনেমায় এবং সিরিজে অভিনয় করেছেন। তো আপনারা বিয়ে পাস মুভিটা অবশ্যই দেখেছেন। বিয়ে পাস মুভিটা কিন্তু ভারতে ব্যাপকভাবে হিট হয়েছে। এছাড়াও কিন্তু লুটেরা মুভিটা কিন্তু অনেক পুরস্কার পাইছে। খুদা হাফেজ মুভি বা মিশন রানীগঞ্জ সহ এই মুভিগুলো কিন্তু মানুষের ব্যাপক পছন্দের মুভি বলতে গেলে। তো ইতিমধ্যেই দেবেন্দ্র প্রিন্স সিনেমায় শুটিংয়ে অংশ নিয়েছে বলে জানা গেছে। অলরেডি উনি শাকিব খানের সঙ্গে শুটিংও করতেছে। তো উনাকে প্রিন্স মুভি টিম অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে নিয়েছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। তারপর আমার কিছু কথা, মানে আসলে ওনাকে যে নেওয়া হলো দেবেন্দ্র ভট্টাচার্যকে, এই মুভির জন্য উনি কতটা পারফেক্ট বা মানুষের মনে এই ভিলেনকে নিয়ে কতটা আগ্রহ জন্মাইছে বলে মনে হয়। তো আমি যেটা মনে করি, প্রথমেই কিন্তু প্রিন্স মুভিতে ভিলেন থাকার কথা ছিল ওই পার বাংলার প্রসেনজিৎ দাদা। প্রসেনজিৎ দাদা থাকলে কিন্তু অন্যরকম একটা হিসাব হইতো। তারপরে আবার কথা হচ্ছিল যে ওই ভারতের জ্যাকি শ্রফ থাকতে পারে প্রিন্স মুভির ভিলেন। তো চিন্তা করে দেখেন, এই মুভিতে যদি প্রসেনজিৎ দাদা থাকতো বা জ্যাকি শ্রফ থাকতো তাহলে এটার হাইপ কতটুকু থাকতো। এই যে এখন বর্তমানে যে ভিলেনকে নেওয়া হইলো বলিউডের দেবেন্দ্র ভট্টাচার্য, নাকি কিন্তু অনেকেই চিনে না। সত্যি কথা মুভিগুলোর নাম আমি বলছি, রমজান মাস রোজা রাখছি, আমি নিজেও একটা মুভি দেখি নাই। সত্যি কথা বলতে একটা মুভিও দেখি নাই, ওই লোককে আমি চিনিও না। হ্যাঁ, সত্যি কথা বলতে ওই লোককে আমি চিনিও না। এখন আমার যেটা মনে হয়, প্রিন্স মুভি টিম, আমি আগেই বলতেছি, তারা চিন্তা ভাবনা করেই তো নিছে। আমি মনে করি একটা যদি মানে পরিচিত মুখ যদি হয়তো সবচেয়ে বেস্ট হতো, আমি যেটা মনে করি। রাহুল রয় আছে বা আরও অনেক ভিলেন আছে উইপার বাংলায়, খুব পাওয়ারফুল ভিলেন আছে, তাদেরকে নেওয়া যেত। বা বাংলাদেশ থেকে হয়তো কোনো পরিচিত হিরো আছে যাদেরকে নিয়ে ভিলেন বানানো যেত। তো সেইখান থেকে আসলে এই নতুন যে ভিলেন বলিউডের, ওনাকে নিয়ে আসলে এই মুভির হাইপ কতটা বাড়বে সেটা আমার জানা নেই। আমার যেটা মনে হয়, মেগা স্টার শাকিব খান একাই 101টা মুভি চালানোর জন্য। তারপরও যদি ওনার সঙ্গে আসলে মিশা ভাই অথবা ওইপার বাংলার প্রসেনজিৎ বা বলিউড থেকে জ্যাকি শ্রফ বা আরও নামি দামি বা একজন পরিচিত ফেস, মানে আমার ভাইরাল দরকার নাই, হিট দরকার নাই, মানে সবাই যাকে চিনে এক নামে, রাহুল রয় আছে, ওনাকে সবাই এক নামেই চিনে। তো এরকম যারা আছে যাদেরকে মানুষ দেখলেই চিনতে পারে, ওই রকম একটা ফেস হলে মনে হয় যে শাকিব ভাইয়ের জন্য আরেকটু ভালো হইতো, প্রিন্স মুভির জন্য আরেকটু ভালো হইতো, আমি যেটা মনে করি। তাহলে এটার হাইপটা আরেকটু বাড়তো। তো যাই হোক, প্রিন্স মুভির টিম যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা তাদের ভালোটা চিন্তা করেই তারা সিদ্ধান্ত নিয়েছে। তো এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান আসো, তোমাদের কি ধারণা আসলে এই যে ভিলেনকে নেওয়া হলো বলিউড থেকে, ওনাকে নেওয়াটা কি আসলে ঠিক হয়েছে, নাকি আমি যেটা বললাম ওনার জায়গায় আসলে বাংলাদেশ থেকে একজন ভাইরাল ফেস বা যাকে সবাই চিনে, অথবা ওইপার বাংলায় আর অনেক ভিলেন আছে আমাদের, ওইখান থেকে একটা ভিলেন নিতে পারতো, বা বলিউডে অনেক পরিচিত মুখ আছে যারা আসলে ভাইরাল না বা তাদেরকে মানুষ চিনে, এরকম ফেস নিলে আসলে ভালো হতো, আমি যেটা বলতেছি। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাই। বা রমজান মাস রোজা রাখছে, বুঝই তো, চিল্লে ভিডিও বানাই, যাতে আমরা নর্মালি ভিডিও বানাবো, যে ভিডিওগুলো বানাই তোমরা অবশ্যই সাপোর্ট করবা এবং সবাইকে রমজান মোবারক জানাইতেছি। সবাই ভালো থাকবা।